আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো আমি কি করে চিতই পিঠা করতে হয়। এজন্য আমি নিয়েছি নাজিরশাল চাল। এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ব্লেন্ডারে ফিটে নিব। দেখুন আমার ব্লেন্ডার করা শেষ। ঠিক এই রকম করে ব্লেন্ডার করে নেবেন যাতে সফট হয়। এবার আমি বেটাটাকে অনেকটি পাত্রে ঢেলে এবার বেটারের ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এই গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, কেননা ঠান্ডা পানি দিলে পিঠাগুলো অনেকটা সময় ফুলে ওঠে না। এই যে আমার ব্যাটারটা রেডি। ঠিক এরকমভাবে এইদিকে আমি চুলায় একটি ছাঁচ বসিয়ে গরম করে নিয়েছি। এখন একটু একটু করে ব্যাটারটা দিয়ে দেব। এবার ঢেকে দেব। ঢাকনা তুলে দেখি, মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। এবার এটাকে আমি একটি চটার বা ছেনির সাহায্যে তুলে নেব। প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখতে খুব দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার একটি ঝুড়ির ভিতরে তুলে নেব। দেখুন পিঠাগুলো কতটা সফট এবং নরম হয়েছে। আমি এইভাবে আরেক ছাঁচ ভেজে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের পিঠাগুলো ঠিক এইরকমভাবেই হবে। দেখুন এটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার পরিবেশন করলাম। আমি এই পিঠাটা তাল দিয়ে খাবো। তাল দিয়ে খেতে কিন্তু এই সমস্ত পিঠা অনেক মজার হয়। জানি না কে কীভাবে খান, তবে আমরা তাল দিয়ে এটা খাই। আল্লাহ হাফেজ।